This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ফের সেনকো গোল্ডের ডাকাতি, ফের সেনকো গোল্ডের দিনে দুপুরে ডাকাতির ঘটনা, ফের রানাঘাট মডেলকে ফলো করে এবার আসানসোলের রানীগঞ্জে পুলিশের সঙ্গেও গুলির লড়াই চলে ডাকাত দলের। আসানসোলের রানীগঞ্জে প্রকাশ্য দীপালকে সোনার দোকানে ডাকাত দলের হানা। আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, এই পুরুলিয়া এবং রানাঘাটের মডেল অতি পরিচিত ডাকাত দলের কাছে, সেই একই মডেলে এবার রানীগঞ্জের সেনকো গোল্ডেও ডাকাতি। দেখো স্মৃতি, একেবারেই পুলিশ এমনটাই অনুমান করছে রানাঘাট পুরুলিয়ার ঠিক একই কায়দায় কিন্তু এই রানীগঞ্জের সেনকো গোল্ডে ডাকাতির ঘটনা ঘটলো এবং যেটা জানা গিয়েছে যে প্রকাশ্য দিবালোকে 7 থেকে 8 জন সশস্ত্র দুষ্কৃতী সেনকো গোল্ডের যে সোনার দোকানে হানা দেয় এবং সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা যে যিনি ছিলেন তার বন্দুক ছিনতাই করে তারা ভেতরে ঢোকে এবং 10 থেকে 15 মিনিট প্রায় লুটপাট চালায়। এবং এই খবর পাওয়ার পরে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং এরপরে ডাকাত দল যখন জানতে পারেন যে পুলিশ বাইরে রয়েছেন এবং তারপরে কিন্তু দুপক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় এবং বেশ কিছুক্ষণ কিন্তু গুলির লড়াই চলে, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন। এবং একাধিক রাস্তা দাঁড়িয়ে থাকা গাড়িতে কিন্তু গুলির চিহ্ন দেখা গিয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু গুলির খোল এবং তাজা কার্তুজও কিন্তু মিলেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেহেতু ঘটনাস্থলে রক্তের দাগ থাকায় পুলিশের অনুমান যে গুলিতে হয়তো একজন দুষ্কৃতী আহত হয়েছে এবং তাকে 7 জন দুষ্কৃতী অর্থাৎ সেখান থেকে তারা পালিয়ে যায়। তবে একটি মোটর বাইক সেখানে ফেলে রেখে গেছে, পুলিশ কিন্তু সেই মোটর বাইকটি বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যে কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত এবং রানাঘাট পুরুলিয়ায় যেভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল ঠিক একই কায়দায় এমনটাই ঘটেছে বলে পুলিশ অনুমান করছে। তবে বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের তরফে নাকা চেকিং করা হচ্ছে, আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারের বিভিন্ন এলাকায়। তবে এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো ঘটনা ঘটেনি, তবে রীতিমতো কিন্তু এই ঘটনায় এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত। ছোটন, পুলিশের ভূমিকা কি এখনো পর্যন্ত? দেখো, পুলিশ কিন্তু সব দিক খতিয়ে দেখছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে যেহেতু পুলিশ সেখানে আগে খবর পেয়ে কিন্তু পৌঁছে যায় এবং তারপরে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয় এবং বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে এবং তারপরে কিন্তু ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ তারা সেখান থেকে পালিয়ে যায়, এমনটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন। পুলিশ ইতিমধ্যে রানীগঞ্জ থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়েছেন এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছেন ডাকাতদের চিহ্নিতকরণ করার জন্য। তবে ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর, একজন ডাকাত আহত হয়েছে, আর তাকে কোনো স্থানীয় হাসপাতাল বা কোনো বেসরকারি নার্সিং নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারেও কিন্তু খোঁজ খবর চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নাগা চেকিং থেকে শুরু করে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে সব দিক খতিয়ে দেখে কিন্তু রানীগঞ্জ থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছেন। ছোটন, আরো একটা বিষয় জানতে যাবো তোমার কাছে, যে এরা কি ক্রেতা সিজেই ঢুকেছিল? দেখো, যেহেতু এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি, তবে 7 থেকে 8 জন তারা প্রত্যেকে কিন্তু 22 থেকে 25 বছর বয়স এমনটাই জানা গিয়েছে এবং তারা রানীগঞ্জ যখন সেনকো গোল্ডে একেবারেই রাস্তার ধারে 7 নম্বর অর্থাৎ জাতীয় সড়কের পাশে কিন্তু সেই দোকান এবং তারা সেখানে ঢোকে এবং ঢোকার পরে কিন্তু সেখানে নিরাপত্তা রক্ষীর বন্দুক তারা কেড়ে নেয়। এরপরে কিন্তু প্রায় 15 মিনিট তারা অপারেশন চালায়। তবে কি তারা সোনার গয়না লুট করেছে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে পুলিশ খতিয়ে দেখছেন যে তারা কি নিয়ে গেছেন বা যারা দোকানে রয়েছেন কর্মচারী তাদের সাথে কথাবার্তা বলছেন। তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে 7 থেকে 8 জন প্রায় সেখানে ঢুকেছিল এবং প্রত্যেকে সশস্ত্র ছিল বলে জানা গিয়েছে। তবে কতটা সোনা লুট পেয়েছে বা কি পরিমাণ গেছে তার উপরে পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। তবে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছেন, সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করছে। তবে যেহেতু একটি গাড়ি মোটর বাইক সেখানে পাওয়া গেছে, আর সেই গাড়ির নাম্বারটি আদৌ ফেক কিনা বা সেটি কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যে কিন্তু একটি মোটর বাইক সেখান থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সমস্ত দিক থেকে পুলিশ তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ। ধন্যবাদ ছোটন।